স্যার, বাবরি মসজিদ ইস্যুতে হুমায়ুন দল থেকে বহিষ্কার, পাল্টা হুমায়ুনের দল গঠনের ঘোষণা, সংখ্যালঘু ভোটে কতটা প্রভাব পড়বে কি বলবেন? আমার তো মনে হয় ওই হুমায়ুন যেটা করছে টিএমসির সঙ্গে গোটা টিএমসি ইচ্ছাকৃত করে বাজার গরম করার জন্য এটা করছে। শুধু এসআইআর আর ওয়াকআপ যেটা অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট রাজ্যে পাশ হলো এবং এসআইআর নিয়ে যেটা চলছে সেইগুলোকে নিয়ে আপনার সেগুলোকে সরানোর জন্যই এই বাবরি মসজিদের সামনে নিয়ে সেইগুলো সাইড করার জন্য এগুলো করছে। বিজেপি তৃণমূলের বিরোধী লড়াইয়ে আপনারা কি হুমায়ুনের সাথে হাত মেলাবেন? আরে হুমায়ুন তো টিএমসিরই এমএলএ, তার সঙ্গে হাত মেলানোর কোনো প্রশ্নই ওঠে না। ওরা টিএমসি কাকে কবে বরখাস্ত করছে, কাকে দল থেকে বাদ দিচ্ছে আর কবে দলে নিচ্ছে, ওরা তো একবার বিজেপিতে যাচ্ছে, বিজেপি থেকে টিএমসি টিএমসিতে আছে। টিএমসির প্রথম সারির যারা নেতা আছে আপনারা দেখেন, মুকুল রায় থেকে শুরু করে সব্যসাচী থেকে শুরু করে আরও অনেকেই আছে, তারা বিজেপিতে গেছে আবার টিএমসিতে আসছে। কখন কারা কোথায় যাচ্ছে ঠিক নেই। তাহলে তাদের সঙ্গে তারা কী করছে না করছে আমাদের দেখার দরকার নেই। কিন্তু একটা কথাই আপনাদেরকে বলবো, এসআইআরে কোনো মানুষের, সাধারণ মানুষের যদি নাম ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়, আমি আপনাদেরকে ওপেন স্টেজে বলছি, মাইকের সামনেই বলছি যে আমরা কিন্তু আইএসএফের তরফ থেকে আমরা আন্দোলনে নামবো এবং আমরা মানুষের পাশে আসি এবং মানুষের পাশে ছিলাম, থাকবো এবং আমরা সুপ্রিম কোর্টে, হাইকোর্টে যাবো ফ্রি অফ কস্টে। এই খাম চিহ্ন আপনাদের সঙ্গে থাকবে, ছিল এবং আছে, আপনাদেরকে কথা দিলাম আজ। আপনার রক্তের চাহিদা যখন আমাদের কাছে আসবেন, আমরা একবারও ভাববো না যে আপনি অন্য পার্টি করছেন, কারণ এ ভাষা তো আমার নেতা আমাদের শেখায় না। আমরা তো সেই নেতার ছত্রছায়া আছি এখনো পর্যন্ত, যে নেতা মানুষের কথা ভাবছেন। বাংলার বুকে বুকে যেখানে প্রতিবাদী আন্দোলন, যেখানে প্রতিবাদী কণ্ঠ প্রয়োজন, সেখানে তিনি ছুটে চলেছেন। তার নাম নওশাদ সিদ্দিকী। এটা তো বলার প্রয়োজন হয় না। আমি আপনাদেরকে কি বুঝিয়ে দেবো? কারণ আপনারা মোবাইল দেখলেই তো বুঝতে পারছেন, আপনারা মোবাইল দেখলেই প্রত্যেকটা খবর পাচ্ছেন। কিন্তু একটা সমস্যা কোথায় জানেন? প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা মানুষ তারা একমাত্র তারা জানে বাংলায় যদি এখন নেতৃত্বের প্রয়োজন হয় তো নওশাদ সিদ্দিকীর প্রয়োজন আছে। তারপরেও তারা আসতে পারছে না সামনে, কারণ একের পর একটা উন্নয়নের প্রকল্প চলছে। তারপরেও সেই উন্নয়ন প্রকল্প পরেও কেন ভোটটা চুরি করে নিতে হচ্ছে? ভোটের দিন কেন অশান্তি করতে হচ্ছে? আপনারা তো বলে বেড়াচ্ছেন প্রচুর উন্নয়ন চলছে, প্রচুর উন্নয়ন চলছে। বাংলায় যদি এত উন্নয়ন হয়ে থাকে তাহলে আপনাকে কেন চুরি করতে হচ্ছে ভোটটা? ভোটটা চুরি হয়েছে কি হয়নি তার প্রমাণ আমরা দিচ্ছি না, সেই নেতাগুলোই দিচ্ছে। তাদের মধ্যে যে গন্ডগোল সেটাই তার প্রকাশ পাচ্ছে। দেখ, কথা অনেক বেড়ে যাবে। আমি যেটা বলতে চাইছি, আজকে বাংলায় যে রক্ত হাহাকারের প্রয়োজন আছে, আজকে থেকে কেন, আজ থেকে গত বিধানসভা থেকে বাংলার একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব, যিনি প্রতিজ্ঞা নিয়েছেন বাংলা রক্তের যে অনুকূল অবস্থা চলছে তাকে প্রতিকূল অবস্থা চলছে তাকে অনুকূল অবস্থায় আনবো। তিনি পদক্ষেপ নিয়েছেন এবং বাস্তবে তিনি করিয়ে দেখিয়ে দিচ্ছেন। তাকে শেখাতে হয় না, তিনি যে প্রকল্পের দিকে এগিয়ে যাচ্ছেন, বাংলার নেতারা, অন্যান্য নেতা তারা তাকে ফলো করছেন। আপনারা দেখবেন। তো আজকে এই রক্তদান শিবিরে শুধু ফিফার বুকে একটা রক্তদান শিবির চলছে না, প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় আমরা বাংলা বিভিন্ন প্রান্তে রক্তদান শিবির করে চলেছি এবং আগামী দিন আরো রক্তদান শিবির করব। তবে একটা কথা জোর দিয়ে বলতে পারি ভাই, রক্তদান শিবির আমাদেরকে বাধা দিচ্ছে করার জন্য। বাধা দিলেও আমরা যতটুকু রক্তদান শিবির তৈরি করছি, তার ফলে যতটুকু রক্ত পাচ্ছি তার থেকেও বেশি প্রকল্প আমাদের। আমরা জোর গলায় বলতে পারি, বাংলার একটা যুবক যদি আইএসএফ এর ছত্রছায়ায় এসে বলে যে আমার একটা ব্লাড রক্তের প্রয়োজন, আমরা তাদেরকে সাহায্য দেওয়ার জন্য প্রস্তুত আছি। কেউ খালি হাতে ফিরবেন না। এবং এই নেতৃত্বের কথা, এই যে বক্তব্য, এই যে আদর্শ শিখিয়েছেন একমাত্র নওশাদ সিদ্দিকী হাড়ভাঙ্গার বিধায়ক সাহেব, তিনি এটা দেখিয়েছেন। এবং শুধু আমাদের নয়, তিনি বাংলার প্রত্যেকটা যুবকের মধ্যে এমন একটা ভাষা দিচ্ছেন, তার জন্যই বাংলার যুবকগুলো পাগলের মতো ছুটে বেড়াচ্ছে। তো আমাদের খুব সংক্ষেপ সময়, কথা বললে অনেক বেড়ে যাবে। তো সকলকে অভিনন্দন আর একবার জানাই আজকে উপস্থিত হওয়ার জন্য। প্রচুর বাধা সত্ত্বেও আপনারা উপস্থিত হয়েছেন, এর জন্য আন্তরিকভাবে আমার নিজের থেকে আর একবার অভিনন্দন জানাই। সকলকে অভিনন্দন।